হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রেসিপিতে। আজকে রান্না করব আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ক্যাপসিকাম। ভাববেন না যে চিলি চিকেন রান্না করছি, চিলি চিকেন না, আমি ঘরোয়াভাবে একটা রান্না করব। রান্নাটা খেতে খুবই টেস্টি, ইয়ামি। মানে ওই এক ধরনের চিকেন খেতে খেতে ভালো লাগে না, তাই ভাবলাম এভাবে একটু রান্না করে খাই। আমরা ঘরে আগেও খেয়েছি, সবার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি চিকেনটাকে এতটুকু পরিমাণ পিস পিস করে কেটে নিয়েছি। তো এখানে 500 গ্রামের থেকে একটু বেশি চিকেন আছে। তো আমি চিকেনটাকে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। অল্প একটু লবণ দিয়ে জাস্ট মেখে রেখেছিলাম। এবার আমি চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন, কড়াইয়ে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, অলরেডি গরম হয়েও গেছে। তো এবার আমি চিকেনগুলোকে এর ভেতর দিয়ে দেব। জাস্ট অল্প একটু ভেজে নেব, অল্প আছে ভাজবেন, নাহলে এগুলো প্রচুর ফুটবে। সবগুলো একবারেই দেব, একটু হালকা ভেজে নেব। এই তো দেখুন, আমি অল্প আছে এভাবে নেড়ে চেড়ে চিকেনগুলোকে, তো বেশি না, 5 মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব। এই তো দেখুন, মাংসটাকে আমি খুব ভালো করে, কত সুন্দর একটা কালার চলে এসেছে না। এই তো এখন আমি মাংসটাকে নামিয়ে ফেলবো, এর থেকে বেশি আর ভাজবো না। এই তো মাংসটা যে ভেজেছিলাম, এই তেলটার ভেতরেই আমি তেজপাতাটা দিয়ে দেব। আর এখানে কয়েকটা মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লং আর কালো গোলমরিচ, অল্প 4-5টা আর কি। তো এগুলো এর ভেতর দিয়ে দেব। এটা ফ্লেভারটা একটু তেলে ছড়ালে এবার আমি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি পুরো 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, পুরো 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা হালকা করে একটু ভাজবো। দেখুন, আমি পেঁয়াজটাকে এই তো এতটুকু একদম লাল করিনি, ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভেতর 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে ওই একটু ভাজবো যাতে কাঁচা স্মেলটা না থাকে, তার জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, কারণ মশলাটা ভাজার সময় পুড়ে গেলে এটা টেস্টটা পাবেন না। তো আমি এটাকে 1 মিনিট ভেজে নিয়েছি, আদা রসুনের স্মেলটা যাতে, কাঁচা স্মেলটা না পাওয়া যায়। এবার আমি এখানে 1 চামচ পোস্ত আর 5টা কাজু বাদাম বেটে রেখেছিলাম এর ভেতর দিয়ে দেব। দিয়ে এটাকে ভাজা করব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, একটু একটু করে মশলা দেব আর এটাকে ভাজা করব। এবার আমি এতে তো 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, আর জাস্ট কালারের জন্য 1/4 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, যেহেতু আমি লবণ দিয়ে চিকেনটা ভেজেছিলাম, তার জন্য একটু কমিয়েই লবণ দিয়েছি। তো এটাকেও এটার সাথে ভাজা করব। তো এবার আমি দিয়ে দিব এর ভেতর একদম বড় চামচের 1 চামচ টক দই। এবার আমি মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প একটু পানি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। যেহেতু টক দই দিয়েছি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এই দেখুন, মশলাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো উপর দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর গন্ধ বের হয়েছে। তো এর মধ্যে আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব, দিয়ে 2 মিনিট এটাকে ভাজবো। ক্যাপসিকাম দিয়ে 2 মিনিট ভাজার পর আমি মাংসটাও এর ভেতর দিয়ে দেব, দিয়ে মশলার সাথে একটু ভেজে নেব। মাংস, ক্যাপসিকাম সব কিছু মশলার সাথে 2-3 মিনিট একটু ভেজে নেব। দেখুন, সব কিছু আমি 3 মিনিটের মতো সুন্দর ভেজে নিয়েছি। এবার আমি এতে পানি অ্যাড করে দেব।
1 কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর বিশ্বাস করবেন বন্ধুরা, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে না আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতেন। তো এত সুন্দর একটা কালার এসেছে, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো মাংসটা 50% সেদ্ধ, আর বাকি 50% এই পানিতেই সেদ্ধ হবে। একদম লো করে দেব গ্যাসের ফ্লেমটা। ফিরে আসছি 20 মিনিট পর। এই তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি, ঝোলে বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো এর ভেতর দিয়ে দেব। কালো গোলমরিচ গুঁড়োটা নিয়েছি, যেহেতু ক্যাপসিকামটা একরকম মরিচই, এক ধরনের শিমলা মরিচ। তো এখানে আমি গোলমরিচের ছোট চামচের 1 চামচ গোলমরিচটা ইউজ করেছি। আর কোনো মরিচ, কাঁচা মরিচ এর ভেতর আমি দেব না। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। এই তো ফিরে এলাম আমি 15 মিনিট পর। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এই তো সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, সুন্দর, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এবার আমি এতে 1/2 চামচের থেকেও কম গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। এই তো এবার আমি এতে 1/2 চামচের থেকেও কম গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে একটু কড়াইয়ে নাড়াচাড়া করব। আর একটু গ্রেভিটা শুকাবো। এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা রান্না। আমি রান্নাটার নাম রাখিনি, আপনারা রেখে দেবেন। রান্নাটা খেতে খুবই ইয়াম্মি। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও দিয়ে খেতে পারবেন। আর ইচ্ছে করলে পরোটা, রুটি এটা দিয়েও খেতে পারবেন। খেতে খুব টেস্টি হয়। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এত সুন্দর স্মেল। টাটা।